আসসালামু আলাইকুম। খাদিজা রসুইঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বিসমিল্লাহ। অসাধারণ, আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। এই লাউ শাক ভাজি, আর এই ভাজিটা আমি কিভাবে করেছি তারই একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আমি প্রথমে দুটা আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নেব। যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পানিটা যখন আরেকটু কমে যাবে আমি সেই মুহূর্তে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে আমি আলুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব। এ তো দেখুন শাক থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে, আর এই পর্যায়ে আমি আর শাকটা ঢেকে দিব না। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি শাকটা একটু ঝালঝাল করে রান্না করব, এজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি শাকের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো থাকবে যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় আর শাকের কালারটা যাতে নষ্ট না হয়। এ পানি শুকানো অবধি অপেক্ষা করব। এই তো আমার শাকের ভিতরে পানিটা শুকিয়ে গিয়েছে। দেখুন শাকের কালারটা কিন্তু সুন্দর রয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আরেকটি কড়াইতে তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব বেশ কিছু শুকনা মরিচ। কিছুটা শুকনা মরিচ আমি এখানে চিড়ে দিব, আর কিছুটা শুকনা মরিচ আমি এখানে আস্ত দেব। আর শুকনো মরিচটা ভাজবো একদম লো হিটে, যাতে ভিতরের বিচিটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। শুকনো মরিচটা যখন ভাজা হয়ে আসবে আমি তখন দিয়ে দেব রসুন কুচি। আমি রসুন কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এই শুকনো মরিচটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে শাক ভাজিটা খেতে দারুণ লাগে, আর এই শাক ভাজির সাথে এক কামড় শুকনো মরিচ খেতেও অসাধারণ লাগে। এই তো আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। এই রসুন কুচিটা আমি লালচে হওয়া অবধি ভেজে নেব। রসুন কুচিটা লালচে করে ভেজে শাকটা বাগার দিলে সেই শাকটা খেতে অসাধারণ লাগে। এ তো রসুনটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা শাকগুলো দিয়ে আমি এগুলো ভেজে নেব। এইভাবে যদি লাউ শাক ভাজি করেন না, খেতে এত ভালো লাগে। আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে লাউ শাক ভাজি করে দেখবেন, দারুণ লাগে। এ তো আমার শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনুপ্রেরণাতেই আমরা ভিডিও করার উৎসাহ পাই। এখন আমি শাক ভাজিটা নামিয়ে নেব। আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল ভালোবাসা। আল্লাহ হাফেজ।